আচ্ছা, এখন একটা প্রশ্ন করবো, অনেকে ভুলভাল জবাব দিবেন, এটা আমি আগে বললাম আর কি। আচ্ছা, দেখা যাক। হুজুর আপনি বলবেন না, তারা বলবে। কবরের প্রশ্ন হবে কয়টা? চারটা। হয়েছে, বুঝতে পারছে। মোট প্রশ্ন হবে চারটা, তবে এটার একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা বলবো, তবে আপনাদেরকে উত্তর করতে হবে আগে। আমি জানি সবাই জবাব জানেন, তবু প্রশ্ন করছি রিমাইন্ডার হিসেবে। মা রব্বুক, হু ইজ ইউর লর্ড? আমাদের রব কে? এই যে শাহাদাত আঙ্গুলি আছে না, এটা আমি বলবো, এটা উত্তরণ করে বলবেন, আমাদের রব কে? আল্লাহ আমার রব। বোঝেন নাই? আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়বেন না? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। পড়েন সবাই, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। রব কে? নাম্বার 1 question. Number 2, ওয়ামান নাবিয়্যুক, who is your prophet? আতারিফু হাযা আর-রাজুল? Do you know this person? Who is he? তুমি কি নাকি চেনো? আমরা বলবো হাযা নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার শেষ। Third question, ওয়ামা দীনুক, what is the name of your religion? ধর্মের নাম কি বলেন সবাই? 3টা শেষ। এবার আসেন 4 নাম্বার। কোরআনটা হাতে নিয়ে আপনারা বুঝবেন সহজেই। ফেরেশতা বলবে, কিরে এতগুলো জবাব দিল উইথাউট হেজিটেশন, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, কোনো বাধাবাধি নাই। এই মিয়া, মা ইলমুক, মা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তুমি এত কিছু জেনেছো কই থেকে? এত আস্তে বললেন সবাই। কিতাবটার নাম কি? যখন আপনি 4টা জবাব দিয়ে দিবেন, এবার ফেরেশতা বলবে নাম কানাউমিল আরুজ। এটা কিন্তু এক অসাধারণ হাদিস। ফেরেশতা বলবে, এই বান্দা তুমি ঘুমিয়ে যাও, কিয়ামত পর্যন্ত ঘুম দিবা, তোমার ঘুম কেউ কখনো ভাঙাতে আসবে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তাহলে পরকালের জীবনের প্রথম মঞ্জিল বা প্রথম ধাপের নাম হচ্ছে কবর। এবার আসুন আমার শেষ বিষয়, শেষ কথা, শেষ টপিক। এই পরকালে, আচ্ছা একটা আবদার আছে। একজন যুবক যার বউটো কেউ নাই, সেই যুবকটা দাঁড়িয়ে 3টা তাকবীর দিবে বাঘের মতো। কেউ কি আছে সেই সাহসী যুবক? জাস্ট লিল্লাহি তাকবীর বলতে হবে। কে আছে? তুমি আছো? দাঁড়াও। হলো হলো, তাকে তুমি দাও, বাচ্চা মনে হয়। বলো, তুমি তাকবীর দাও। পারবা? কে এখানে, কে পারবে? তোমার বউ মোটামুটি পাওয়া যাবে না, বসো। আরে বাঘের বাচ্চা লাগবে। কে আছে? একটা লিল্লাহি তাকবীর একটা বললে হয়। এই তোর বউ যে মাঝ রাস্তা হারা গেল রে। আচ্ছা আমি বলি কি, আপনারা এই মরার গোষ্ঠী রে। আচ্ছা আমি দিচ্ছি, কেউ নাই রে, খুবই দুঃখ পাইলাম আজকে। আচ্ছা কাশি দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সাতক্ষীরাবাসী যেখানে, আল্লাহ কবুল করে পড়া, আমিন। এখন যেটাকে হাইলাইট করব, এটাই হচ্ছে পুরস্কারের মেইন সাবজেক্ট। পরকালের জীবন, দ্য লাইফ অফ হেয়ার আফটার ইজ ফান্ডামেন্টালি ডিভাইডেড ইনটু 3 লেভেলস। পরকালের জীবনটা হচ্ছে মোট 3 ভাগে বিভক্ত। নাম্বার 1, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. যে পরকালে বিশ্বাস রাখে, সেটাও বিশ্বাস রাখে আমার রূহ যে বের হয়ে গিয়েছে, আবার আমাকে রূহটা কিয়ামতের দিনে ফিরাই দিবে একজন, তিনি কে? নাম্বার 1. নাম্বার 2, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of judgment. যে পরকালে বিশ্বাস রাখে, সেটা বিশ্বাস রাখে আমার আমল চাই ছোট হোক কিংবা বড় হোক, প্রত্যেকটা আমলের কড়ায় গন্ডায় হিসাব নিবে একজন, তিনি কে? فمن ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। কিয়ামতের কঠিন ময়দানে হিসাব যখন শুরু হবে, বান্দার আমলনামা যখন ডানটা হালকা ভারী হয়ে যাবে, فأما من ثقلت موازينه, এই দিক তাকান, 2 হাত দেখেন, এটা হচ্ছে আমার ডান আমল, এটা হচ্ছে আমার, এই যে কথা কয় না, এটা হচ্ছে আমার ডান আমল, এটা আমার কোন আমল? বাম আমল। আল্লাহ বলছেন
এই যে দুইটা আমি ওজন দিলাম আমার দিকে, লুক অ্যাট মাই টু হ্যান্ডস, দিস ইজ অ্যান এক্সাম্পল। আল্লাহ বলছে মাওয়াজিন, যখনই এটা হালকা ভারী হয়ে যাবে, যদি 1% ভারী হয়, এটা ভারী হওয়ার সাথে সাথে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। আচ্ছা, ওই দিন কি পীরের পরিচয় চলবে? আসতে কেন চলবে? নেতার পরিচয় চলবে, বাপের পরিচয় চলবে। আমাদের আজকে অনেক নেতারা আসছেন, আমি বলবো নেতা তো সেই হওয়ার যোগ্যতা রাখে যে 5 ওয়াক্ত নামাজি হবে। নেতা তো সে হতে যোগ্যতা রাখে যার চরিত্র ভালো। যুবক ভাই আছে কিনা বলো? আই হোপ প্রত্যেকটা নেতাই এখানকার ভালো। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গায় যেমন ভালো নেতা আছে, পাটপার নেতাও কিন্তু তেমন আছে। যুবক ভাই বলো বলো। সরকার দিয়েছে টাকা যে বাসা বানান গরিবদের জন্য, লাগবে রড দেয় বাঁশ। কথা আসতে জোরে বলেন, কথা ঠিক আছে কিনা? লাগবে সিমেন্ট দেয় বালু। আবার দেখবেন অনেক নেতা, আমি এই গতকাল না মানে পরশুদিন কথা বললাম এক জায়গাতে, এটা মনে পড়ে গেল, বলা যাবে নাকি যাবে না? ক্যান আই সে দ্যাট? বলা যাবে 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 যাবে? উইথ ইউর পারমিশন বলছি। একজন হুজুর আছেন আমাদের উত্তরবঙ্গে বাসা, দুই একজন নাম শুনলে শুনতে পারেন। তার নাম হচ্ছে বজলুর রশিদ হুজুর। দেখবেন যে লাল লাল দাড়ি এবং নট ইয়াং ম্যান, হিজ লুক লাইক এ ওল্ডার ম্যান, মানে কিছুটা বয়স হয়ে গেছে, আমাদের মতন অনেক বড় সিনিয়র আমাদের। তো উনি ছোট্ট একটা সেদিন কথা বলছেন, আমি গাড়িতে বসে বসে মাঝে মাঝে ফ্রি থাকি, ওয়াজ শুনি আর কি। তো উনি বললেন উনি একটা মাহফিলে গেছেন কোনো একটা জেলাতে, নাম বলা যাবে না। তো যাওয়ার পরে ওয়াজ দিচ্ছে, মানে আমি যেমন ওয়াজ মাশাআল্লাহ মানুষের মনোযোগ দিয়ে শুনছে, হঠাৎ করে নেতা সাহেব আসছে। আর ছেলে পেলে চামচা যারা থাকে আর কি বেশিরভাগ সময়, নেতা সাহেবের আগমন শুভেচ্ছা, মাহফিল কাঁপাই দিয়েছে একেবারে। তো যখন নেতা সাহেব আসছে, আমি কিন্তু কাউকে ইনসাল্ট করে কথা বলছি না, অ্যান্ড টু বি অনেস্ট উইথ ইউ, আই ডোন্ট মেজার এভরিওয়ান ইকুয়ালি। আমি সবাইকে এক পাল্লায় মাপি না। আমি আসিফ যদি টুপি দেখে চুরি করি, ইট ডাজন্ট মিন যে সব টুপিওয়ালা চোর হবে, ঠিক কিনা বলেন? একজন মেয়ে বোরকা পরেই প্রেম করে বেড়ায়, তার মানে এটা নয় যে প্রত্যেকটা বোরকাওয়ালি মেয়ে চরিত্রহীন হবে, ঠিক কিনা বলেন? একজন মানুষকে স্পেসিফিক করে সবাইকে দোষারোপ করা যায় না। তো নেতা সাহেব এসে বলছে যে আমাকে এখনই মাইক দেওয়া লাগবে, আমি এখনই কথা বলতে চাই। তো ওয়াজের মাঝখানে একটা হ্যান্ড মাইক তো নাই, এখানে আমি এটা দিয়ে এক্সাম্পল দিচ্ছি। এমনি মাইক ধরে বলছে, ভাইয়ার আমার নামাজ নামাজ নামাজ, কথার আগেও নামাজ পরেও নামাজ। হুজুর বলছে यार ये तो अभी कभी जन्नत से भाग के आई है यार, এত ভালো মানুষ, নামাজ আর নামাজ। তো প্রায় 70-80 নামাজই বলছে ওয়াজের মানে কথার মাঝখানে। তো দেখবেন নেতা সাহেব তো একা আসে না, এই ছেলেপেলে থাকে না নেতার সঙ্গে, ছেলেপেলে থাকে না, ছেলেপেলে থাকে আর কি। তো হুজুর মানে নেতা সাহেব নেমে গেছে, তো হুজুর ওর মানে যে ছেলেপেলে থাকে হাত ধরছে, তো এদিকে এদিকে। তো কানে কানে বলছে, কিরে তোদের নেতা তো মাশাআল্লাহ অনেক ভালো মানুষ, খুব নামাজ পড়ে তাই না? তো আবার হুজুরের কানে কানে ফিস ফিস করে বলছে, হুজুর 3 দিন ধরে একসঙ্গে আছি, এই শালা এক ওয়াক্ত নামাজও পড়ে না। হুজুরকে এমনিই বলেছে, আমি জাস্ট কপি পেস্ট করলাম, হুজুর এমনিই বলেছে, জাস্ট সার্চ করলেই পেয়ে যাবেন। তো আমার কথা হচ্ছে এটা টাইম পাস করার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হচ্ছে একটা নেতা চুজ করবেন খুবই সাবধানে। অনেক নেতা আমি আমার জীবনে দেখেছি জানাজার নামাজ পড়েছে অজু ছাড়া, আমি দেখেছি। কেন? নেতা সাহেব নামাজ না বলে কেমন দেখায়, কোন মতে এসেই আল্লাহু আকবার দিয়ে দাঁড়ায় গেল জানাজার নামাজে, অজুই নাই। এই জন্য আমাদের কথা একটা, সব নেতা একরকম নয়, তবে আমরা নেতা নির্বাচন করছি সেই নেতাকে যে নেতা যোগ্য হবে, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? যে 5 ওয়াক্ত নামাজি হবে, ঠিক কিনা বলেন? ওই দিন নেতার কোনো পরিচয় চলবে না। তবে হ্যাঁ, একটা প্রশ্ন করি, জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে কত আমল লাগবে কে বলতে পারে? 51। তুমি কে বলেছো? হাত তুলে দেখি একটু। কে? ওই যে ভাইজান, মাশাআল্লাহ, হাত নামা। 51 লাগবে। আচ্ছা, একজন বান্দা, ছোট্ট হাদিস বলছি, একজন বান্দা দাঁড়াবে যার আমল নামা 50-50 হবে। যদি 50 হয়, তার আর কয় লাগে? এক। এই তো মাশাআল্লাহ ধরে ফেলছেন, বলেন কয় লাগে? আর এক। তো সে ভাববে যে কোনো টেনশন নাই, বাপ আছে, বাপ দিবে আমাকে। আব্বাজান একটা আমল দিলেই আমি জান্নাতে। আব্বা বলবে, তুই কে রে? এই হাসবেন না, না না না, ডোন্ট লাফ, এটা হাসির কথা নয়। মা একটা আমল দাও আমাকে। মা বলবে, তুই কে? আমার তো স্বামী ছিল না, সন্তান আসবে কই থেকে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ভাই তার ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। সে হতাশ হয়ে যাবে, একটা আমল কি আজকে পাবো না আমি? ডিপ্রেসড। এন্ড দুই হাতে, এই যে দুই হাত এমনি দিয়ে চুপচাপ বসে থাকে, টেনশন। একটা আমল কোথায় পাওয়া যায়? হঠাৎ করে একজন যুবক আসবে, এই ভাই তোমার টেনশন কিসের, এত চিন্তা কেন তোমার? তো বলে, ভাই রে, আজকে জাস্ট একটা আমলের জন্য আমি জান্নাত পাচ্ছি না, একটা আমল কেউ আমাকে দেয় নাই।
তো সে বলে ভাই টেনশন করো না, ওই একটা আমল আমি তোমাকে আজকে দান করবো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তো সে বলবে ডাজন্ট মেক এনি সেন্স, বাপ দেয়নি, মা দেয়নি, ভাই দেয়নি, হু আর ইউ ম্যান, মানাংটা, তুমি কই থেকে আসছো ভাই, তুমি কে, তুমি কেন আমাকে একটা আমল দেও? বলো ভাই তুমি কি নিবা না কি না তাই কও আগে। বলে ভাই দাও, জলদি দাও, নিয়ে সোজা দৌড় দিবে আল্লাহর কাছে, আল্লাহ আমি একটা আমল পেয়ে গেছি, আমাকে এখন জান্নাত দাও। আল্লাহ বলবে কি রে, তোকে একটা আমল কে দিয়েছে? বাপ দেয়নি, মা দেয়নি, ভাই দেয়নি। আচ্ছা বলেন তো, বুঝে বলেন তো, আল্লাহ জানে না? আল্লাহ জানে না? তাও আল্লাহ বলছে এই তো কে দিয়েছে আমলটা? হ্যাঁ আখি আল্লাহ, দিস ইজ মাই ব্রাদার হু হ্যাজ গিভেন মি অন ডিডস, তে আসে আমাকে একটা আমল দিয়েছে। বলবে এই তোর মাথা ঠিক আছে? বাপ দেয়নি, মা দেয়নি, ভাই দেয়নি, সন্তান দেয়নি, কেউ দেয়নি, তুই কেন দিয়েছিস? সে বলবে আল্লাহ আমার কাছে মাত্র আছেই একটা আমল, আমার কাছে আছেই একটা, থাকলেও কি ও না থাকলেও কি, আমি তো কনফার্ম জাহান্নামী হয়ে গেছি। তা আমি ভাবলাম যদি আমার একটা আমল দিয়ে আমার কোনো ভাই জান্নাতে যেতে পারে, তাহলে এই রহমটা আমি কেন করবো না, এই দয়াটা আমি কেন করবো না? আল্লাহ আল্লাহ বলছে ও আচ্ছা আচ্ছা, তুমি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও, তুমি আমার চাইতে বেশি মায়াময় হতে চাও? নো 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 চান্স। আনার রহমান, আনার রহিম, আই এম দ্য মোস্ট মার্সিফুল, I am the most gracious and I am the most kindful Lord. আমার মতো দয়াময় মায়াময় আর কেউ হতে পারে না। তুমি যে আজকে একটা আমল পেয়েছো, তুমি জান্নাতে যাও, তবে তুমি একা যেও না। যে তোমাকে একটা আমল দিয়ে আজকে সহযোগিতার হাত বাড়িয়েছে, তাকে নিয়ে একসঙ্গে দুইজন জান্নাতে প্রবেশ করো। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. If anyone has done an atom's weight of good, he will see it. If anyone has done an atom's weight of bad, he will see it. Zarra, zarra, শস্যের দানা পরিমাণ ভালো আমল ওজন দেওয়া হবে। zarra, zarra, শস্যের দানা পরিমাণ খারাপ আমল ওজন দেওয়া হবে। প্রত্যেকটার হিসাব নিবে একজন, তিনি কে? তবে সেই দিন বলেন তো বেশিরভাগ পুরুষ জাহান্নামে যাবে না বেশিরভাগ নারী জাহান্নামে যাবে? খুব খুশি লাগছে বলতে, তাই না? একেবারে মায়ের হাড্ডি ভেঙে দিব যুবকদের, খালি নারীরা জাহান্নামে, তোমরা সব কনফার্ম জান্নাতি, তাই না? না আমি এটা মজা করছি না। দেখেন হুজুর আমার পাশে বসে আছেন, হাদিসে দুই রকমই আছে। এক হাদিসে আসছে পুরুষরা যাবে বেশি জাহান্নামে, আর এক হাদিসে আসছে নারীরা যাবে বেশি জাহান্নামে। অতএব ঢালাও ভাবে বলা যাবে না। তবে হ্যাঁ, তারা জাহান্নামী কেন বেশি হবে একটু মনোযোগ প্লিজ, একটু মনোযোগ। এক, এটা আপনারা আমার সঙ্গে 100 একমত হবেনই হবেন, দিস ইজ মাই বিলিভ। আজকালকার বেশিরভাগ মেয়েরা স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষের সঙ্গে ইমোতে পরকিয়া করে বেড়ায়। এবং কেন করে? স্বামী থাকে বিদেশে, 4 বছর 5 বছর কোনো খবর নাই। একজন চরিত্রবান মেয়ে যখন স্বামীকে বছরের পরে বছর কাছে না পায়, তার চরিত্র অটোমেটিকলি নষ্ট হয়ে যায় যুবক ভাইরা। এক, বেশিরভাগ মেয়ে পরকিয়ার জন্য জাহান্নামে যাবে। দুই, রাগ করছেন আপনারা আমার কথায়? 2 নাম্বার, বেশিরভাগ মেয়েরা জাহান্নামে যাবে চরিত্র নষ্ট হওয়ার কারণে। ইটস বিকজ আজকালকার মেয়ে জাস্ট 8 পড়ে, 8 তো यार ये बहुत ज्यादा हो गया, 5 পড়ে টিকটক চালায়, 6 পড়ে লাইভে বলে জান তোমাকে ছাড়া আমি বাঁচবই না, লেট হয়। আচ্ছা যেই মেয়েটার বয়স মাত্র, কথা শুনো, আগে ঠিক বলুন, আগে কথা বুঝো। যার বয়স মাত্র 12, সে যদি এখনই কয় তোমার ছাড়া আমি বাঁচবো না, ওর বয়স 19 হলে কি হবে একটু বুঝে নাও। কথা কি আমার আগে বলো ঠিক আছে কিনা যুবক ভাইরা বলো? বেশিরভাগ মেয়ে চরিত্রহীন হওয়ার জন্য জাহান্নামে যাবে। তবে তোমরা ম্যাক্সিমাম পিপল মাশাআল্লাহ, মেবি 80% ইউ আর ইয়াং ম্যান মাশাআল্লাহ। তোমাদেরকে আমি একটা দিল থেকে পার্সোনাল এক্সপেরিমেন্ট শেয়ার করতে, দিস ইজ মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স অলসো। সবাইকে একটা কথাই বলবো, বিয়ের জন্য সঠিক বয়স তখন, সঠিক মানুষ জীবনে পাবা যখন, তুমি তার আগে বিয়ে করা যাবে না। আর মাথায় রাখবা, বিয়ে করতে দেখবা মেয়ে এমন হিজাব, নেকাব, পর্দা, মাশাআল্লাহ यार इतनी अच्छी लड़की कोई भी हो सकता है ऐसे, এত ভালো মেয়ে। অনেক মেয়েকে দেখবেন যদি বলেন বিয়ের আগে, আচ্ছা আপু মাইন্ড করবেন না, আচ্ছা আপনার কোনো বয়ফ্রেন্ড ছিল আগে? তো মেয়ে কিন্তু ছিল 4 থেকে 10টা। হ্যাঁ, তো বলবে নাউজুবিল্লাহ ভাইয়া কি বলছেন এইসব, এমন একটা ভাব। তবে মাথায় রাখবা, যদি মেয়ে খুব বেশি সুফিগিরি দেখায়, খুব বেশি আল্লাহওয়ালা, मैं कुछ भी नहीं जानता, मेरा कोई भी नहीं है, दाल में कुछ काला तो जरूर है वहां। একটু জাস্টিফাই করবা, হাদিস শোনাই, ফাযফার বিদাতি দ্বীন তারিবাত ইয়াদাক, become successful by selecting the one who has religion, character and conduct. বিয়ের ক্ষেত্রে একটা বিষয় সবচেয়ে দামি, মেয়ে কালো হতে পারে,
মেয়ে গরিব হতে পারে, মেয়ে কিছুটা অশিক্ষিত হতে পারে, মেয়ে রান্না বান্না ভালো নাও করতে পারে, মেয়ে চরিত্রবান হলে সে আমার বউ হওয়ার পরিপূর্ণ যোগ্যতা রাখে, ঠিক কিনা বলে? আর বিয়ের ক্ষেত্রে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ ইউ হ্যাভ টু গেট দ্য মেন্টাল পিস ওয়েন ইউ উইল সি হার ফেস। সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানসিক প্রশান্তি। বউকে দেখে যে মানসিক শান্তি খুঁজে পায়, আরে তার সবটা কেউ আটকাইতে পারে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? অতএব চরিত্রবান মেয়ে দেখে বিয়ে করতে হবে। বিয়ের ক্ষেত্রে বি অ্যালার্ট and try to be the best husband. আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। শেষ কথা, কিয়ামতের দিবসে প্রথম হিসাব কি বিষয় না হবে? নামাজ। মাশাআল্লাহ, ভেবেছিলাম আপনারা বলবেন, এরাই বলে দিয়েছে। আবার বলছি, হিসাব হবে প্রথম কোন বিষয়ে? দলিল কি? হাদিসে আসছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি as-সালাত। The first question you will be asked about is as-salah. প্রথম প্রশ্নই হবে নামাজ। আচ্ছা বলেন তো, আমাদের ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি ছিল? সবচাইতে বীর বাহাদুর খলিফা ইসলামের নাম কি বলেন? শেষ হাদিস বলছি, ওমরের কাছে একবার একজন, এই যে ক্যামেরাম্যান, বাচ্চা ক্যামেরা বন্ধ করো, ক্যামেরা তো এখানে মনে হয় কমপক্ষে 40টা হবে বা 50টা হবে, তোমাদের ক্যামেরা লাগবে না, ওরা এমনি ভিডিও করছে, কালকে ইউটিউবে পেয়ে যাবা, কালকে পেয়ে যাবা। সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ওমরের কাছে সে বলছে, ওমর, আমার একজন মালিক আছেন যিনি আমার কাছে প্রত্যেকদিন মোট 6 দিরহাম চার্জ করে। বলেন তো সবাই, কয় দিরহাম? তো তুমি এই যে তিনজন কয়ে যায়, এই তিনজন বসো, এই ধরো না, ধরো ধরো ধরো, কয়ে যায় রে। আচ্ছা আমি তো বলেছি একটা পর্যন্ত, আর 5 মিনিট সময় কি দেওয়া যায় না? আমাকে দেওয়া যায় না? যায় না। আমি তো আসছি 11টার সময়, আমি তো কিছু সময় কথা বলা আমার ডিজার্ভ করেছি, আমি এক্সপেকটেশন আমার যে আমার কথা একটা হবে, দোয়া না করে আমরা কেউ যাবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো বলছে 6 দিরহাম, তো তুমি একটু কমায় দাও, আমি এত দিরহাম দিতে পারবো না। তো বলছে তুমি কি কাজ করো, তোমার জব কি? বলছে আমি মূলত বিশাল লম্বা লম্বা খঞ্জ বানাই, চাকু। তো বলছে তাই নাকি? তুমি তো অনেক ধনী মানুষ ভাই, তোমার তো 6 দিরহাম নয় 10 দিরহাম হওয়ার কথা। এই কথা শুনে সে রেগে মেগে ফেরা, আমি যেহেতু মুসলিম নই তাই তুমি সবাই বেলা নরম আর তুমি আমার কাছে গরম, তাই না ওমর? তারা এবার হিসাব হবে, খেলা হবে। এই হুমকি দিয়ে বের হয়ে গেছে। হাদিসটা একদম শর্টকাটে বলছি বোঝাবার স্বার্থে। লম্বা রাত মিলে ওমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা সে খঞ্জর বানিয়েছে। আমার ডান হাত দেখেন, ডানেও ছুরি বামেও ছুরি, মাঝখানে হচ্ছে মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেল হচ্ছে মাঝখানে, এটাকে বলা হয় খঞ্জর। যদি কেউ না বুঝে থাকেন গুগলে গিয়ে সার্চ করবেন সুলতান কাবুস লিখে, নাম লিখলে দেখবেন চলে আসবে এই ছুরির ছবি। তো সে বিশাল লম্বা খঞ্জর বানিয়েছে, বিশাল লম্বা একটা খাপ সহ। আচ্ছা শীতকালে আমরা ঠান্ডা লাগলে কি মুড়ি দেই গায়ে? চাদর। আচ্ছা এটা একটু বোঝাই, এই মেয়েরা নেকাব পরে কেমনে দেখবেন যে এই যে এমনে, তাই না? নেকাবটা হচ্ছে এমনে দেয় আর ওপর থেকে নিয়ে এই ভুরু বরাবর। তো সে চাদরটা নিয়ে এদিকে, লুক অ্যাট মাই বডি স্ট্রাকচার, এদিকে তাকান, চাদরটার এই ডান পাট, সরি হুজুর, ডান পাট নিয়ে এমনে দিয়েছে, মানে এখান থেকে নিয়ে এই বরাবর পুরো নাক ঢাকা, এই মুখ সহ। আচ্ছা, আর ওপরের যে পার্টটা থাকে একদম ওপরের পার্টটা, এটা দিয়ে এই পর্যন্ত, মানে পুরো ফেসটাই ঢাকা, জাস্ট চোখ দেখা যায় আর নাথিং এলস, সব ঢাকা। ফজর আযান হয়েছে, ওমর নামাজ পড়তে আসছে ইমাম হিসেবে, এসেই বলছে সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। হাত বেঁধেছেন, এবার কেউ আমার চেহারা দেখবেন না, এভরিওয়ান প্লিজ লুক অ্যাট মাই বেলি সাইড, এই যে দুই হাত যে বেঁধেছি পেটের উপরে, এখানে তাকান, কেউ চেহারা দেখবেন না। আমি হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাতে চাই। সানা পড়েছেন, সূরা ফাতিহা পড়েছেন, কিরাত পড়েছেন, আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছেন। এট দ্য সেম টাইম যখন সে রুকুতে গিয়েছে, পেছন থেকে আবু লু আল মাজুসি তার চাদরটাকে বাম হাত দিয়ে ধরে এমনি উড়িয়ে দিয়েছে। আর তার যে লম্বা খোপে একটা বিশাল লম্বা খঞ্জর ছিল, এটাকে এখান থেকে বের করে ওমর যখন রুকুতে আছে, পেছন থেকে এসে ওমরের পেটের এখানে ধরে চাকু দিয়ে এমনি একটা দিয়েছে, আবার একটা, আবার একটা, 3টা পোষ দিয়েছে। 3টা চাকুর আঘাতে, 3টা চাকুর পোচে হাদিসে আসছে ওমরের পুরো পেট 2 ভাগ হয়ে তার নাড়ি ভুড়িগুলো বাহিরে বের হয়ে চলে আসছে। নাউজুবিল্লাহ পড়েন সবাই। এই নাড়ি ভুড়ি বের হয়ে বাইরে পড়ে গেছে, আর ওমর নামাজের মাঝেই চিৎকার দিয়ে বলছে কতালানি আল কাল, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। এমনি অজ্ঞান হয়ে পড়ে গেছে। সাহাবায়ে کرام এত নামাজকে গুরুত্ব দিয়েছে, 2-1 জন সাহাবী বাদ দিয়ে একজন সাহাবীও
নামাজটা ছাড়ে নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? ওমর যখন অজ্ঞান হয়ে গেছে, সব সাহাবা একরাম নামাজ দ্রুত শেষ করে ওমরের কাছে আসে, ডাকছে, ওমর ওমর, ইয়া খলিফাতুল মুসলিমিন, ইয়া আমিরুল মুসলিমিন, ইয়া আমিরুল মুমিনিন, গেট আপ। ওমর পুরো জ্ঞান হারিয়ে ফেলেছে, সেন্সলেস, কোনো জ্ঞান নাই। এবার যে ডাক্তাররা ছিল, সব ডাক্তাররা আসছে, এসে তারা, আচ্ছা এই যে পানি আছে, ওমরের দুই কাঁধে এই হাত দিয়ে একটু উঠিয়েছে, আর এই পানির বোতলটা নিয়ে তার মুখটা এই যে এদিকে তাকাতে, এই যে মুখের দিকে এমনে হালকা হা করেছে, আর এই যে পানির পেয়ালা থেকে পানি নিয়ে এমনি পানি দিয়েছে। আমি জাস্ট প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি, পানি যখন গলা দিয়ে গেছে, গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট যেহেতু কাটা, সব পানিগুলো পেট দিয়ে গলগল গলগল করে বের হয়ে গেছে, একটা ফোঁটা পানিও পেটে থাকে নাই। এবার ডাক্তাররা বলছে পানি দিয়ে হবে না, যাও দুধ নিয়ে আসো। সাহাবা একরাম সবাই মিলে দুধ নিয়ে আসছে, গাঢ় দুধ, যেটা পেটে থাকার কথা। যখন দুধ নিয়ে তার গলা দিয়ে দিয়েছে, গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট কেটে সবগুলো দুধ বাহিরে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবা একরামের চোখের পানি আর থামে না। ডাক্তাররা বলছে আফওয়ান আফওয়ান, উই আর সো সরি, আমাদের আর কিছু করার নাই। ওমরের কথা একমাত্র আল্লাহই ভালো জানে, একমাত্র সব ক্ষমতার মালিক একজন, তিনি কে? আমাদের কিছু করার নেই। হঠাৎ অনেক লম্বা সময় পরে, আফটার লং পিরিয়ড অফ টাইম, সাডেনলি ওমর হ্যাজ ওপেন্ড হিজ আইজ, চোখ খুলেছে। তাও এমনে না, একদম মিটি মিটি চোখ খুলেছে। যখনই সে চোখ খুলেছে, দূর থেকে একদম সাহাবী দেখেছে ওমরের চোখ খুলেছে, দৌড় দিয়ে আসছে, ইয়া ওমর, আর ইউ ওকে? আপনি ঠিকঠাক আছেন? কি হয়েছে আপনার? কোথায় সমস্যা আমাকে বলেন। ওমর কোনো কথাই বলছেন, জাস্ট ইঙ্গিত করছেন, তোমার কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। ওই সাহাবী দৌড় দিয়ে এসে তার কানটা ওমরের মুখের কাছে আনছে। ভাবতেছে ওমর হয়তো বলবে আমার সম্পত্তি অমুককে দিয়ে দিও, আমার সন্তানকে অমুক কথা বলে দিও, আমার বউকে ওসিয়ত করে দিও, সেই চিন্তা করে কানটা বাড়িয়েছে। তা নয়, ওমর ফারুক তার কানে একটা কথা, লাস্ট কথা বলছে, এই সাহাবী, আসল্লান নাস, আসল্লান নাস, আমাকে কিচ্ছু বলতে হবে না, আমাকে জাস্ট এতটুকু বলো, আমি যেই নামাজের ইমামটা ছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে তোমরা কি সেই নামাজটা জামাতে আদায় করেছিলে, আমাকে সেটা আগে বলো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? একটা মানুষের নাড়ি ভুঁড়ি বের হয়ে আছে, and definitely and damn sure he know that he will die very soon, and last question he is asking about salah. একটা মানুষের নাড়ি ভুঁড়ি সব শেষ, রক্তে রক্তাক্ত জমিন, সে তার জীবনের শেষ কথা বলছে, নামাজ কি তোমরা পড়েছো? সে কে? যে দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছে। যুবক ভাইয়ারা, আজ থেকে নিয়াত করেন যে হুজুর যা হয়েছে, হোয়াট এভার হ্যাপেন্ড, ইট ওয়াজ জাস্ট মাই পাস্ট, আমার জীবনে যা ঘটেছে সব অতীত ছিল, আজ থেকে নতুন জীবন হবে। 5 ওয়াক্ত নামাজ আজ থেকে আমরা বা জামাত পড়ব, রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটা হচ্ছে 2 নাম্বার চ্যাপ্টার। 3 নাম্বারটা 1 মিনিটে বলে শেষ করছি। যে পরকালে বিশ্বাস রাখে তাকে 2 দিকে বিশ্বাস রাখতে হবে। এক হচ্ছে ডানপন্থী, বামপন্থী। ডানপন্থী হচ্ছে দ্য পিপল অফ প্যারাডাইস, বামপন্থী হচ্ছে দ্য পিপল অফ হেলফায়ার। দলিল কি? 25 নাম্বার পারা, সূরাতুশ শূরা, ফারীকুন ফিল জান্নাতি ওয়া ফারীকুন ফিস সাঈর। On the day of judgment, all group will enter in the paradise and another group will enter in the hellfire. 2টা গ্রুপ হবে, এক গ্রুপ যাবে জান্নাতে, আর এক গ্রুপ যাবে জাহান্নামে। আমরা সাতক্ষীরা ভাইরা বামে যাব না ডানে যাব? এই ওয়াজের শেষে আছে, একদম আস্তে বলা যাবে না। আমরা শুরুতেও বাঘের বাচ্চা, শেষেও আমরা বাঘের বাচ্চা, ঠিক কিনা বলেন? বামে যাবেন না ডানে যাবেন? জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন? জাহান্নামী মানুষ আর জান্নাতি মানুষ কখনো সমান হতে পারে? জাহান্নামীর মর্যাদা আর জান্নাতীর মর্যাদা কখনো কি সমান হতে পারে? 28 নাম্বার পারা, সূরাতুল হাশর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা says in this ayah, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of paradise and the people of hellfire, they are not equal ever. The people of paradise, they have gained the ultimate success in their own lives. যারা জান্নাতি আর যারা জাহান্নামী, তারা কখনো সমান হতে পারে না। যারাই জান্নাতি, চাই সে গরিব হোক, চাই সে মাছওয়ালা হোক, চাই সে ভ্যানওয়ালা হোক, চাই তার বাড়ি দেওয়ালের হোক বা টিনের হোক, আল্লাহর চোখে সেই তো সবচেয়ে সফল মানুষ। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই?
তবে হ্যাঁ, কিয়ামতের দিন একদল মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। তারা কারা? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা হবে ধৈর্যশীল তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ পড়বেন না তারা? আল্লাহ তুমি আমাদের সবাইকে ডানপন্থী হওয়ার তৌফিক দান করো। সকলে পড়া আমিন।